আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ধামরাই চেয়ারম্যান বাজার। আমরা আজকে এই বাজার থেকে মাল কিনেছি, কিন্তু এখানে অনেক মাল বাড়তি রয়ে গেছে। বৃষ্টির কারণে অনেক ব্যাপারে আসে না, যদিও মালগুলো অনেক পচা ভাব। কৃষক অনেক লস হয়েছে এই 3 দিনকার ঘূর্ণিঝড়ে, অনেক লস পুরো প্রজেক্ট দেখা দিয়েছে। আমরা এখানে এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, দেখে উনি কি বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাইয়া? আশরাফ। আপনি এই বাজারে মাল বিক্রি করেন কতদিন যাবত? 5-7 বছর। 5-7 বছর। আজকে কি আপনাদের অনেক মাল মানে থেকে গেছে, বিক্রি করতে পারেন হ্যাঁ না? হ্যাঁ, 3 গাড়ি মাল রয়ে গেছে। 3 গাড়ি মাল রয়ে গেছে। মাল কি নষ্ট হয়েছে এই 3 দিনের বৃষ্টিতে? 3 দিনের মাল নষ্ট হয়েছে, মানে পয়সা গেছে, জরিতে হাইলে গেছে। এতে কি আপনারা কি অনেক লস হবে আপনাদের? লস মানে অনেক টাকা লস। অনেক টাকা লস না? আপনারা আসলে মূলত এই বাজারে আপনি আনেন কি কি? লাল শাক, ডাটা, ধনিয়া পাতা, মূলা শাক, কমলি শাক, সব শাকই আনা হয়। সব শাকই আনা হয়। তো আপনারা কি এই বিষয়ে মানে সরকার কি আপনাদেরকে কোনো হেল্প করে, যে আপনাদের এই যে মালগুলো পচা যায় বা কোনো বিষয়ে, না মানে না, এই যে এই ঘূর্ণিঝড়ে নষ্ট হয়, যারা কৃষি কাজ করে এগো হেল্প করার মতো কোনো লোক নাই। হেল্প করার মতো লোক নেই? জি তো না। আপনারা এই ব্যাপারে কি সরকারের কাছে আবেদন জানাতে পারেন আর না? আবেদন জানাইলে তো সরকারে কাঁচামালে কোনো আবেদন নাই। তারপর এখন তো কৃষকের জন্য মনে করেন যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, আপনারা কি ওই সুযোগ সুবিধা পান না? না না, এমন কোন সুযোগ সুবিধা সরকারের কাছে হতে আপনারা এটা কৃষি মন্ত্রণালয় জানাতে পারেন। জানালে কি হয়, মানে ওই বংশং দেখে এলাকা ভিত্তিক যারা মনে করেন যে নেতা কর্মী আছে, বা এলাকা ভিত্তিক মনে করেন যারা রাজনৈতিক প্রভাবশীল আছে, তাদের কাছে জানান, বা আপনার এখানে কৃষি ব্যাংক আছে তাদের সেখানে জানান। না, তা জানাইলো এই কৃষি কাছে সমস্যার গতে কোনো অবদান দেয় না আর কি। আচ্ছা, ইনশাল্লাহ তারপর আপনার চেষ্টা করবেন সামনের দিকে, মানে কি যে যেগুলো মনে করেন যে কৃষি মন্ত্রণালয় জানার জন্য চেষ্টা করবেন, তাহলে সেখান থেকে আপনার অনেক ধরনের সহযোগিতা পাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, তো ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।